আজকে যদি এরকম তাফসীরের প্যান্ডেল না হয়ে কোনো জায়গার মধ্যে যদি আজকে গানের একটা প্যান্ডেল তৈরি করত, কেউ যদি আমার ওই ড্যান্সের একটা মঞ্চ তৈরি করত, ওই জায়গার মধ্যে আপনি একটা জিনিস খেয়াল করবেন, প্রচার প্রসার হ্যাম্বেল পোস্টার মাইকিং এতদিন পর্যন্ত দরকার নাই। মাত্র 1 ঘন্টা মাইকিং করবে, লোকজনের জাগিয়ে দেওয়া যাইবে না। চিল্লা এখন কথা ঠিক না বেঠি? এই যে মমতাজের গান, অমুক শিল্পীর গান, কত ড্যান্স, এরে মুমিন জানে না যতগুলো চেয়ার আছে, বলে চেয়ার পায়খানায়, এরপরে কই বসবে, বলে মাটির মধ্যে বসায় যা। তবে এমনি এমনি হবে না, বসতে যদি হয় 50 টাকার টিকিট দিয়ে জাহান্নামের টিকিট কাটলা। সিল্লা কোন কথা ঠিক না বেটি? এরপরে বলে হুজুর লোকজনের জায়গা দেওয়া যাচ্ছে না, এত লোক পচা গায়িকার নায়িকার গান, এই দুনিয়ার গান আপনি আমি শুনেছি ব্যান্ড হয়ে চলে যায়, গানের কোনো দাম নাই, মূল্য নাই। এমন একটা গান শুনবো যেই গানটা জান্নাতের হুরদের মুখে আপনি আমি গান শুনবো, এত চমৎকার রে ভাই। এক কলি যদি কোনো হুর গান পৃথিবীর জমিনের মধ্যে আমাদের শোনায় দেয়, ও দুনিয়ার মানুষ জানায় নাও, তাম বিশ্বের মানুষগুলো এক কলি গান শোনার সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কোন গান শুনলাম? পচা নায়ক নায়িকের গান, নাউজুবিল্লাহ। জোরে কোন। এখনো বলি শুনে না ও যুবক, যেই দোকানের মধ্যে আড্ডা দিচ্ছ, রোডের সাইডে আড্ডা দিচ্ছ, মোবাইলে নিয়ে তুমি ব্যস্ত, এই হাত, 2 হাত তোমার আল্লাহর কাছে সাক্ষী দিব। তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। अरे बस अल्लाहु या इलाही तू मेरा मालिक है, या इलाही तू मेरा माबूद है। अल्लाहु अकबर। ए मुसलमान ईमानदार জানে না, আপনার আমার হাত 22 থেকে 23 পারা সূরাতুল ইয়াসিনের মধ্যে প্রমাণ। সবগুলো সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, এরপর আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষী দিবে। মানে মালিক, এই মোবাইলের মধ্যে হাত দিয়ে মোবাইল স্ক্রিনের মধ্যে আঙ্গুল লাগে সময় কাটায় দিচ্ছে, শুধুমাত্র টান দেয়, ফেসবুকের মধ্যে নিয়ে ব্যস্ত, ইউটিউব চ্যানেল নিয়ে বাংলা ব্যস্ত হয়ে যাও। এরে মুমিন তুমি জানা না, সব চাইতে বিশ্বের বড় ফেসবুক, একমাত্র মহাগ্রন্থ কোরআন। তোমার ফেসবুকের শুরু আছে, শেষ আছে, ইউটিউবের শুরু আছে, শেষ আছে। কোরআন এমন একটা গ্রন্থ জানায় নাও, যার শুরু আছে, শেষ কোনোদিন হবে না। এই 1500 বছর ধরে যতগুলো হুজুর, আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, এক একটা বক্তা এক এক রকম সূরার তাফসীর গুলো করে, কারোর সঙ্গে কারো কোনো মিল নাই, কিয়ামত পর্যন্ত করবে। যতই শুনবেন ততই মধুর লাগে, যার শুরু আছে শেষ নয়, মনে হয় নতুন কথাগুলো শুনতেছি। আল্লাহু আকবার। আপনি ফেসবুক খুলবেন, ওপেন করবেন, প্রথম নম্বরে উম্মুল কুরআন বলা হয়, সূরাতুল ফাতিহাকে কোরআনের মা বলা হয়। এই কোরআনের তাফসীর করবেন, করতে দেখবেন একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর অতিবাহিত হয়ে গেল। রে মুমিন, যত গভীরে যাইবেন রে ভাই, তত দেখবেন নতুন কথাগুলো আপনি পাইতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার ডলার নিয়ে ব্যস্ত, দুনিয়ার টাকা নিয়ে ব্যস্ত, কে কত ডলারের মালিক, ফেসবুকে ডলারের মালিক, ইউটিউবে ডলারের মালিক। এরপরে বলে আমি তো এত ডলার আজকে পাই না, আমাকে সাবস্ক্রাইব করছে, লাইক করছে, কমেন্ট করছে। এরে মুমিন জানা না, দুনিয়ার মানুষ তোমাকে লাইক করলো, সাবস্ক্রাইবার করলো, এরপরে তোমাকে কমেন্ট করে জানাই দিল। এরে ভাই জানা না,
আপনার আমার সবচেয়ে বড় পরিচিত লাইক দিবে ফেরেশতারা, এটাই হলো প্রকৃত লাইক। কথা বলেন ঠিক কিনা? শেয়ার করে দেবে ফেরেশতারা, একজন ফেরেশতা আরেকজন বলবে আমি চিনি, তোমরাও চিনে নাও। প্রথম আসমানে বলে দ্বিতীয় আসমানে ফেরেশতা চিনে নাও, এই বান্দার কত দাম। দ্বিতীয় আসমানের ফেরেশতা শেয়ার করে 3 নম্বর আসমানের মধ্যে পাঠায় দিবে, আল্লাহর গোলাম চলে গেল। চিনায় নাও, চিনায় নাও, ইনি হলেন ঠিক আল্লাহওয়ালার একজন খাস বান্দা। লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, এই বান্দা বিনা হিসেবে আমার মালিক দিবে জান্নাত। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে আপনার আমাকে শেয়ার করবে ফেরেশতারা, লাইক করবে ফেরেশতারা, কমেন্ট করে আল্লাহকে জানাবে আল্লাহ এই বান্দা ভালো, এই বান্দা ভালো। যতগুলো কমেন্ট ফেরেশতারা ভালো 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 ভালোই করবে। কথা বলেন ঠিক কিনা? তার এদিকে আমরা খেয়াল না করে শুধু দুনিয়ার সাবস্ক্রাইব, দুনিয়ার লাইক, দুনিয়ার শেয়ার নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। ভাল্লুকের মতো মাথার চুলগুলো কেটে কেটে মেশিন দিয়ে নতুন ডিজাইন করলাম। আল্লাহর দেওয়া মদিনা আরবির আল্লাহ রসুলের, আল্লাহর হাবিবের ডিজাইন তোমার পছন্দ হলো না, তোমার উপর আল্লাহর লানত, আল্লাহর গজব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গজব। কথা বলেন ঠিক কিনা? মিয়া তুমি কি মনে করছো তুমি দুনিয়াতে চিরজীবন থাকবা? তুমি কি মনে করেছো এই পৃথিবীকে তুমি ইহুদি, নাসারা, খ্রিস্টান, পাশ্চাত্যের দেশের সভ্যতায় সব তুমি বলে গেলা? হ্যাঁ, যেই রকম একজন খ্রিস্টান সেই প্লেয়ার বিশ্বের মধ্যে নাম করা, সে একজন খ্রিস্টান, শুধু মুসলিম না, তাহলে তার পোশাক, কাটিং ফিটিং, তার চুলের ডিজাইন যদি আপনার আমার সন্তান আমার যদি হয়ে যায়, তাহলে তা ওই খ্রিস্টানের সঙ্গে আপনার আমার হাসর নাসর হবে 100%। নাউজুবিল্লাহ, জোরে কেন করবেন? আপনার চুলের ডিজাইন হবে মোহাম্মদ আরবিয়া মদিনাওয়ালার ডিজাইন হবে আপনার আমার পোশাক, আপনার আমার চুল, আপনার আমার দাড়ি, আপনার আমার কথা, আপনার আমার ব্যবহার, আপনার আমার খাওয়া, আপনার আমার সৌন্দর্য মদিনা আরবিয়ার। আল্লাহু আকবার, জোরে কোন, আরেকবার জোরে কোন, আল্লাহু আকবার। কে মেসি আপনার কবরে বাঁচাইবে? কত নম্বরে বাপ মেসির বাপও আপনাকে বাঁচাইতে পারবে না। মিয়া দুনিয়া তো আপনাকে চেনে না, তাকে নিয়ে তো আপনি পাগল। তার ছবি গেঞ্জির মধ্যে মসজিদের মধ্যে নামাজ পড়ে এইরকম যুবক আছে না? না আছে? জোরে কোন। তোমার ন্যূনতম সরিষার দানা একটা কমন সেন্স থাকতো মিয়া। কি তুমি আউল ফাউল ব্যবহার করো? একটা মানুষের ছবি নিয়ে মসজিদে নামাজ হারাম, তার ডানে বামে দুইজনে মুসল্লির নামাজ মাকরুহে তাহরিমে হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। এগুলো মসজিদে ঢুকাই কে? কেন ঢুকায়? ছবি নিয়ে তো হারাম, মসজিদে কেন ঢুকবে? এরা মাসলা জানে না, জানারও চিন্তা করে না। কথা বলেন ঠিক কিনা? কি মার্কেট থেকে নতুন পোশাক কিনে নিয়ে আসলাম, আহারে কি ডিজাইন, নায়িকা পড়ছে, ভারতের নায়িকা, তা আমার মেয়ে ওই রকম ডিজাইনের পোশাক মার্কেট থেকে অনলাইনে অর্ডার দিয়ে কিনছে। এটা কি বাস্তব? কথা বলেন, বাস্তব কিনা? এরপরে আমরা পুরুষ যারা দেখছি, আমাদের, আমি শুধু জেনারেল ডিপার্টমেন্টে বলতেছি না, আমাদের হুজুরদের মধ্যে নিত্য নতুন ফ্যাশনে তৈরি হয়েছে, ডিজিটাল হুজুর তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হারে পাঞ্জাবির যে কলারের এক ডিজাইন, হাতের এক ডিজাইন, এখানে এক ডিজাইন, পেটে এক ডিজাইন, না জানে ডিজাইন দিয়ে ভরে গেছে। আরে বেটা, তুই এত ডিজাইন করে তুই জুব্বা তৈরি করলি, পাঞ্জাবি তৈরি করলি, তাহলে এগুলো তো মানুষ দেখানো হলো। আল্লাহর কসম, আপনার আমার পোশাক পরিচয়, নামাজ কালাম, বেঁচে থাকা, জীবন মরণ সবকিছু আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্যই হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি 1 কোটি টাকা দান করলেন একদিনে, আপনার এই টাকা যদি মানুষ দেখানো হয়, খোদার কসম 1 পয়সার সওয়াব পাবেন না। কথা বলেন ঠিক কিনা? 1 টাকা, একটা খেজুর যদি আল্লাহকে খুশি করার জন্য দান করেন, এই টাকাটা, এই খেজুরটা পরিমাণ আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে পাহাড় পাহাড় সমতুল্য বানাই দিবি। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। আমি আয়াতটা তেলাওয়াত করেছি, আজকে মুসলমানের পরিচয় নেই। আমরা কোন দিকে গেলাম? কেন চলে যাব খ্রিস্টানের দিকে? কেন আমরা সভ্যতা, খ্রিস্টান, ইহুদি, নাসারা, পাশ্চাত্যের দেশের সভ্যতাটা গ্রহণ করব, অ্যাকসেপ্ট করে নিব? আমরা সব সময় খেয়াল করব মদিনাওয়ালার দিকে। আপনার আমার নবী, আরবি নবী কি পোশাক পরেছে, আপনাকে আমাকে পরতে হবে। এই পোশাক জান্নাতের পোশাক। আল্লাহু আকবার, জোরে কোন। প্রথম নম্বরে জান্নাতের পোশাক ইবলিস শয়তান খুলে ফেলাই দিল, আদম হাওয়া খুলেছে। এবং এই জান্নাতের পোশাক যখন প্রথম নম্বরে খুলছে, তারপরে দুনিয়ার জমিনের এসে গাছের পাতালতা দিয়ে কোনো রকম ইজ্জতটা তারা ঢেকে 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 জীবিকা যাপন করেছে, জীবিকা নির্বাহ করলো। প্রথম যখন জান্নাতের পোশাক খুললো, ইবলিস শয়তান
এখন আবার ওই চালচলনটা বিশ্বে চালু করে দিছে বলে আমাদের সুন্নতি পোশাকটা আবার খোলার চেষ্টা করেছে, অলরেডি খুলে দিয়েছে, নাস্তিকের পোশাক গায়ে পরে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে বলে তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলে তুমি মুসলমান না হয়ে মরিও না, তুমি আমাকে ভয় করো, ভয় করার মতো শুধু ভয় নয়, মুসলমান হয়ে তুমি কবরে আসো, খাঁটি মুমিন হয়ে এরপরে তুমি কবরে আসো। এখন তাহলে আমি কি মুসলমান না? আমি হুজুর, মুফতি, মুহাদ্দিস, মাস্টার, পিএইচডি, এমবিবিএস, ডাক্তার, ব্যারিস্টার, বিসিএস ক্যাডার সব তো আমরা শিক্ষিত বলি আর মানুষের পরিচয় দিই বলে আমরা মুসলমান। মুসলমান আল্লাহ বলে রাখ, সব রাখ, বাদ দে, তোরা মুসলমান না। প্রকৃত মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। যেই ব্যক্তি প্রকৃত মুসলমান হবে কবর হাসর মিজান কুলচেরা পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে আল্লাহ তাকে পৌঁছায় দেবে। আমি শুধু নামধারী মুসলমান। প্রত্যেকটা সেক্টরে ডিজিটাল এবাদত, ডিজিটাল মসজিদ, ডিজিটাল মাদ্রাসা, ডিজিটাল সব জায়গায় এবাদত বন্দেগীগুলো শর্টকাটে পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, আজকে যদি আমি এই দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা কষ্টর জায়গা, কষ্ট করতে হবে, আর এই কষ্টের ফসলটা আপনি জান্নাতের মধ্যে যেয়ে পাবেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই যে যারা যারা এখনো পর্যন্ত ঘুরিচ্ছে রে ভাই, দোকান পাটের মধ্যে আড্ডা দেয়, এই যে দেখেন তাদের যে ব্যবহার, আচার আচরণ, দুনিয়ার জমিনের মধ্যে যায় দেখেন হাজার হাজার লোক ঘুরিচ্ছে ওই ফুচকার দোকানে, কসমেটিকের দোকানে, চিল্লায় কণ্ঠে কিনা, রাস্তার মধ্যে সারি সারি বসে গেল। এরা মুমিন জানে না, এক একটা পোলাপান যুবকদের সঙ্গী কমপক্ষে 10 জন ইবলিশ শয়তান ডানে বামে বসে আছে। বলে যাবি না, 1 থেকে 1.5 ঘন্টা ওয়াজ শুনে লাভ কি? কারণ এটা হলো জান্নাতের বাগান না। হুজুররা এমনি বলে তুই যাস না, দুনিয়াতে বিলাসিতা করবি, এটা তোর লাভ, স্বাধীনতা আছে। এরপরে শয়তানের কথা যখন শুনলাম, জানে না আপনার আমার পরিণতি আল্লাহ না করুক, যদি মারা যায় ওই জায়গার মধ্যে জাহান্নাম ছাড়া বান্দার কোনো বুদ্ধি নাই। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম। আপনারা বাড়িঘর ছেড়ে, স্ত্রী পরিবার ছেড়ে, মেয়ে ছেড়ে আপনারা আসছেন, এখানে বসছেন, কথাগুলো শুনিচ্ছে। এ বাবাজি জানে না, একটা কথার বিনিময়ে 60 বছর নফল ইবাদতের সমান সওয়াব আমার মালিক দিয়ে দিবে। এরপর এটা জান্নাতের বাগান। যতক্ষণ থাকবেন আল্লাহর রহমত, আল্লাহর রহমতের চাদর দিয়ে আপনাদের ঘেরাও করে রাখছে। এটা জান্নাতের বাগান। কম পক্ষে আজকে রাতের জন্য রে মুমিন জানে না, আপনি তো অন্য কারো মেহমান না, সরাসরি আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান। আল্লাহু আকবার। এই জান্নাতের বাগানে বসছেন না, আপনি আল্লাহর মেহমান। আল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু গরম পানির ব্যবস্থা করেন তো ভাই, দেখি একটু বলেন তো। নিয়ে আসুন দোকান। আমি তো বললাম ফ্লাক্সে একটু রেখে দিও, আগেই বলছি আমি, অনেক আগে। সম্মানিত হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিছু কথা বলবো, আর এই কথাগুলোর উপরে যেন আল্লাহ তাআলা আমি সকলকে আমলে পরিণত করার তৌফিক দান করে। আল্লাহ যেন আমাদেরকে আমলে জিন্দেগি তৈরি করে কালামানে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, প্রিয় দোস্ত, বুজুর্গ, তাহলে আমি যে হাদিস থেকে তেলাওয়াত করেছি, হাদিস থেকে ছোট্ট একটা হাদিস, আমি তো অসংখ্য হাদিস দিয়ে ছোট্ট এই হাদিস আয়াতের উপর আমি কথা বলবো। আমি কেমন মুসলমান, আপনি কেমন মুসলমান? কথা বলেন ঠিক কিনা? সাহাবা আজমাইনরা কেমন মুসলমান ছিলেন? দেখি গরম। আচ্ছা, তো আসলে শুধু তো হুজুর হলে হবে না, হুজুরের মতো হুজুর হতে হবে। কথা বলেন ঠিক কিনা? বক্তা হলে হয় না, বক্তার মতোই বক্তা হতে হবে। বাংলাদেশে এমন বক্তা আছে, ওয়াজ তো দূরে থাকলো, শুধুমাত্র কোরআন সামনে 8-10টা গান গেয়ে চলে যায়, শিল্পী বক্তা নাম রাখছে, এগুলো আপডেট ভার্সন। কথা বলেন ঠিক কিনা? এমন বক্তা আছে এই বাংলার জমিনে, আপনি কি বলে অশিক্ষিত, গান্ডু, মূর্খ, খামখেয়ালি, নিজের আঞ্চলিক ভাষা দিয়ে গম সরিষা কি ওয়াজ করে না করে, কোরআন তো সহি নেই, লাহানে জ্বলে হারাম। বাঙালি এগুলো শোনার জন্য 40,000 টাকা, 50,000 টাকা দিয়ে নিয়ে আসে। কথা কোন ঠিক কিনা? আরেকটা শ্রেণীর 2টা গেল, আরেক শ্রেণীর বক্তা নাম্বার 3,
এরা হলো মেকআপ বক্তা, স্টেজে উঠার আগে মহিলার মতো বিভিন্ন রকম সোনো পাউডার ক্রিমগুলো মুখে মাখে, লাভ কিরে বেটা, কথা বলেন ঠিক কিনা? তোর যেই চেহারা আল্লাহ দিয়েছে, আল্লাহ সেটিং করে সুন্দর করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে, তুই এই চেহারাকে ব্যতিক্রম কিছু ব্যবহার কৃত্রিমভাবে মালিশ করতে চাস, মনে রাখবি এটার উপর আল্লাহ লানত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দিয়েছে এই যে ভুরুগুলো, আল্লাহ দিয়েছে চুলগুলো, অনেক মহিলা আছে পুরুষও আছে স্বর্ণা, বোঝেন স্বর্ণা, এই যে স্বর্ণা দিয়ে চুলগুলো উঠে উঠে ভুরুগুলোকে চিকন করে, এটা আল্লাহর অভিশাপ, গজব, আল্লাহর লানত, আল্লাহর ফেরেশতা বলে তুমি ধ্বংস হয়ে যাও, কথা বলেন ঠিক কিনা? এরপরে বিভিন্ন রকমের মনে করেন চালচলন, আচার আচরণ নিয়ে এই জমিনটা আসলে একটা জগা খিচুড়ি। আমরা আমার ছাত্র জীবনে আমি যা দেখলাম, আমরা যা ওয়াজগুলো শুনলাম, আগে ভান্নার হুজুর, শশিনা হুজুর, চরমনার হুজুর, পাকশির হুজুর, বড় বড় মুহাক্কিক আলেমেরা আসতো, লক্ষ লক্ষ লোক মোষের গাড়ি, গরুর গাড়ি নিয়ে যাইতো, ভাত রান্না করে খেয়ে ওয়াজ শুনতো, কথা বলেন ঠিক কিনা? হেদায়েত হতো কত চমৎকার। আর এই যে সাদা সিধা মুরব্বীরা দেখেন এই বসে আছে এখানে, এতই যে চমৎকার। আপনার আমার দাদা কেউ টাকা যদি হাওলাত চাইতো গাছের নিচে, বলে কেউ আমার ছেলে জানে না জানে, বাবা এই গাছকে সাক্ষী রেখালাম, রাতকালে বললাম এই 10 দিন পরে তুমি টাকাটা গাছের নিচে তুমি আবার গোনা আমাকে দিও, এত ভয় ভীতি, 10 দিন পর আবার ওই গাছের নিচে বসে টাকা বুঝিয়ে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। আর এখন টাকা হাওলাত লাই, স্টেম করে, বিভিন্ন রকম স্টেম করে, পুকুর লিজ লাই, জমি লিজ লাই, এরপরে উল্টে দিয়ে স্টেম পর্যন্ত অস্বীকার করে, এরকম আছে না না আছে জোরে বলেন? কত বড় বেয়াদব, চিন্তা করেন। আজকে এমন কিছু আমরা দেখতেছি, আর সামনে যে আর কি দেখবো, আমাদের ইমান আমলটা দিনে দুপুরে বিক্রি হচ্ছে, লুটপাট করে নিয়ে যাচ্ছে বিদেশের ইহুদি নাসারা কিস্তির কালচার দিয়ে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমি বলতে চাই, যারা প্রত্যেকটা জায়গায় বাংলাদেশে যতগুলো ওয়াজ মাহফিল তাফসীরুল কোরআন হচ্ছে, যদি মানুষ প্রতিটা মাহফিলে একটা করে লোক মসজিদমুখী হতো, প্রতিটা গ্রামে মসজিদে মুসল্লির জায়গা দেওয়া যেত না, কথা কোন ঠিক কিনা? ওয়াজ শোনে, তাফসীর শোনে, মগার ইমানদার হয় না, মসজিদমুখী হয় না। এটা একটা রুহের, এটা একটা খোরাক হিসেবে মানুষ মেনে নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? যেমন বক্তা তেমন কমিটি, এইরকম আবার শ্রোতা বলে ভালো হলে শুনবো, না হলে চলে যাবো, বাদাম খায় আর ওয়াজ শোনে, সিগারেট ফেলে দিয়েছে, মাহফিলে বসে। এইরকম আমার লাইফে, আমার জীবন, আমি এইরকম শ্রোতাও দেখছি, সিগারেট খায় ফেলে দিয়ে আসে এখানে বসে গেল, বাদাম নিয়ে বসে গেল, চকলেট মুখের মধ্যে যে চুষতেছে আর ওয়াজ শুনতেছে, কি করে ঘোড়ার ডিম আল্লাহই ভালো জানে, কথা বলেন ঠিক কিনা? বেটা অত সহজ না। একটা তাকওয়া অর্জন করে ইখলাস নিয়ে দিলের কান দিয়ে তুমি যদি কোরআন তেলাওয়াত না শোনো, তোমার এই ওয়াজগুলো শুনে কোনো লাভ হবে না, কথা বলেন ঠিক কিনা? তুমি নামাজ না পড়লে ওয়াজ শুনে ঘোড়ার ডিম কি হবে? আমি ফতুয়া দিলাম, জীবনে কোনো লাভ নাই। আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি হাজার তাফসীর শুনেন, আপনার কোনো লাভ হবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এবার আসে 1 নাম্বার, এই দেশে মানুষের উন্নতি নাই কেন? মুসলমান নিয়ে আমি কথা বলতেছি, খেয়াল করেন। আল্লাহু আকবার জোরে বলেন। আপনারা বলবেন হেদায়েতের মালিক আল্লাহ, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহু আকবার জোরে বলেন। হেদায়েতের মালিক আল্লাহ, আসলে রোগ পরিত্রাণের মালিক হলো আল্লাহ। আপনি যদি মেডিকেলের মধ্যে যান, ওই মেডিকেলের মধ্যে যে যদি বলে আমি তো ডাক্তারকে টাকা দিলাম, চেম্বারের ভাড়া দিলাম, তাহলে আমি তো আসলে শুয়ে থাকবো, কিছুই করবো না, ডাক্তার আপনাকে উঠে বসাইবে, ডাক্তারকে আপনার ওষুধ খাওয়াইবে, চিকিৎসা দিবে, ট্রিটমেন্ট দিবে, কিন্তু বাকি একটু নড়াচড়া আপনাকে করা লাগবে। চিল্লায় কোন ঠিক কিনা? যদি বলেন না আমি টাকা দিয়েছি, কেন আমি লড়বো? ডাক্তার আমাকে নড়া, ডাক্তার আমাকে উঠে বসা, ডাক্তার আমাকে ওষুধ খাওয়া, এটা কোনোদিন হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম, তোমার সিদ্ধান্ত দিয়ে পাঠাই দিলাম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাস ইবাদাত মিস্তে মাকসুস জাহা। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাঠাইলো মানুষ এবং জিন তার ইবাদত করার জন্য। আমরা অন্যত্তর কার ইবাদত করি, কার গোলামি করি, শয়তানের অনুসরণ করি। নাউজুবিল্লাহ জোরে বলেন। এ মুসলমান ইমানদার,
এক নাম্বার মিনিজিং কমিটি, ওনারা যদি বলে আমার মাহফিল, আমার মা নেই, বাবা নেই, প্রতিবেশী সব কবরে চলে গেছে, আমি তাদের রুহের মাহফিলের জন্য একটা মাহফিল প্রতি বছর করব। টাকা বড় ফ্যাক্টর না, আমি হাল খাতার মতো কাট দিয়ে দাওয়াত করে টাকা ইনকাম করব না, আসলে আল্লাহ টাকা দিবে আমারে। আমার নিউজ যখন সহি হয়, কন্ট্রাক্ট বক্তা আমি নিব না, তাদের দ্বারা হেদায়েত হবে না, কন্ট্রাক্ট বক্তা আমি বর্জন করলাম, আমি ছেড়ে দিলাম। এবার দেখেন যে শ্রোতাগুলো আসবে 10 জন যদি হয়, এই শ্রোতা যখন কথাগুলো সুন্দর করে শুনবে, এই মাহফিল মালিকের দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এক নম্বর ম্যানেজিং কমিটির নিয়ত সহি, 2 নম্বর বক্তার নিয়ত সহি, 3 নম্বর শ্রোতার নিয়ত সহি, তাহলে এই মাহফিলটা হবে সাকসেসফুল। কথা বলেন ভাই, ঠিক কি না? তাহলে আমাদের টাকা কামার নিয়ত, বক্তা বলে আমিও যাবো, টাকা নেব, ওখান থেকে আমার অনেক ডেট হবে। শ্রোতা বলে ভালো হলে শুনবো, না হলে চলে যাব, দেখি কোথার থেকে বক্তা আসতেছে, বক্তার নামের উপর তো চলিচ্ছে, দেখতেছি একটা খোরাক, যদি ভালো হয় তাহলে শুনবো, না হলে চলে যাব। কথা বলেন ঠিক কি না? তাহলে 4 স্টলে বসে থেকে ঘন্টার পর ঘন্টা যদি আমি সময় দিতে পারি, আর এই মাহফিলে বসে থেকে 5 মিনিট, মসজিদে বসে থেকে 10 মিনিট, 15 মিনিট, ঈদগার মাঠে যে আমরা সময় দিতে পারি না, বারবার ঘড়ির দিক তাকায় আর বলে হুজুর দেখেন সময় হয়ে গেছে, হুজুর বলে না আর 1 মিনিট বাকি আছে, বাবা থামো, আবার হুজুর না সময় হয়েছে। দেখেন এই যে ইমামকে যে আপনি কমান্ড করলেন, আপনার নামাজ মাকরু হয়ে গেল। আপনি কে? ইমাম তো নেতা যদি না মানেন, এটা কিন্তু ওয়াজিব, আপনাকে মানতে হবে। কমান্ড করার কারণে আপনার নামাজটা দুর্বল হয়ে গেল। নাউজুবিল্লাহ, জোরে কোন। ইমামের পার্সোনাল একটা ক্ষমতা আছে, এই দেশে প্রধানমন্ত্রীর যদি পার্সোনাল ক্ষমতা থাকে, ইমামেরও আছে। আল্লাহু আকবার, জোরে কোন। মন চাই জিন্দেগি চলবে না, আপনার আমার জিন্দেগি হতে হবে রব চাই জিন্দেগি। আল্লাহু আকবার, জোরে কোন। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন যারা বাইরে ঘুরিচ্ছেন, ও মুরব্বি চাচা, ও পদ্মানের মা, এখনো পর্যন্ত সময় আছে, আপনারা বাসার মধ্যে একবারই নিরিবিলি পরিবেশে সুন্দর করে পর্দার ভিতরে আপনারা থাকবেন, বাজারে ঘুরবেন না। এটা হলো জান্নাতের বাগান, এটা একটা সোয়াবের জায়গা। এই জায়গায় মহিলা পুরুষ যদি এক জায়গার মধ্যে মার্কেটের মতো আমরা চলাফেরা করি, ঘুরাঘুরি করি, এরে মুমিন জানেন এটা কোনো মেলা না, এটা হলো জান্নাতের বাগান। পরিবেশটা ঠিক রাখতে হবে। মহিলা মানুষ কেন বাজারে যাইবে? কথা বলেন ঠিক কিনা? হারাম কেন যাইবে রে ভাই? মহিলা মানুষ সেন ব্যবহার করলো, সেনের সুগন্ধিটা অন্যের গাইরে মুহররমের নাকের মধ্যে চলে গেল, এটা কবিরা গুনাহ। এরপরে মহিলাদের কণ্ঠ, এটাও হলো ফরজ, এটাও হলো পর্দা। এক কথায় মাথার সাদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরা বডিটা আমার মাদের জন্য পর্দা। ওরে মা, আপনার কণ্ঠ যেন অন্য মানুষ যাতে না পায়, যদি পায় এটা আপনার জন্য একটা গুনাহ। চিল্লায় কণ্ঠটা ঠিক না বেটি? গুনাহ। আপনার সাউন্ডটা যেন বাইরে না যায়। ছোট্ট আওয়াজে কথা বলো নরম মেজাজি, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আল্লাহু আকবার, জোরে কোন। আমার জীবন, আমার বয়সটা কম নাই রে বাস আসা, আমার জীবন। এই যে অক্টোবর তো মাহফিল চলেছে, নাম বলবো না, ওরা হয়তো ইউটিউবে চলে যাচ্ছে আমার কথাগুলো, তারা শুনে মন খারাপ করবে। জায়গায় গেলাম, কিসের মাহফিল? পার্শ্ব কবরস্থানে গেলে বিশাল মাহফিল, হাজার হাজার লোক। পার্শ্বে দেখি বাচ্চাদের ট্রেন, খেলনাগুলো, প্লাস্টিকের ট্রেন আছে না, দেখি কিরে বাবারে, ট্রেনের বগিত করে মানুষ 10 টাকা 5 টাকা দিয়ে ঘুরাচ্ছে। কিছু দূর যেয়ে দেখি দোলনা শুরু হয়ে গেছে, ঘুরিচ্ছে চাকাগুলো আর মানুষ। আমি কিন্তু এটা মাহফিল না, এটা মেলা। কি শুরু করছেন আপনারা? এরপরে আরেক জায়গায় যেয়ে দেখি ওখানে একটা খেলা দেখাচ্ছে, আর হায় হায় হায়, লোকের অন্য হয়ে গেছে। এরা মাহফিলের নামে দোহাই দিয়ে মেলার মতো কার্যকলাপ করে চলিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে হেদায়েত হবে কেমনে? মাহফিলে লাভ হবে কেমনে? এই জন্য আমি বলি, যত হুজুর বাড়ছে, মুফতি, মুহাদ্দিস, মাদ্রাসা, আল্লাহর ওলি, এরপরে মাহফিল, তাফসীর, কোরআন, ধর্মসভা, ইসালে সওয়াব যত বেশি হয়েছে, দিন দিন মানুষ আজকে আল্লাহর ভয় থেকে তত দূরে সরে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? গ্রামে বসবাস করতো 5 জন 10 জন মানুষ, এত ভয় ভীতি নিয়ে তারা নামাজ পড়ে
করতো, মানতো রে বাবা। এখন তো মানামানি নাই। আগে যেই মারটা আমরা খাইছি ওস্তাদের হাতে, তো বাসায় যে ভয়ে বলতাম না, আবার পিটানি শুরু হবো, মা বাপ বলে আসে বলিস কেন, তুই অন্যায় না করে হুজুর তোর এমনি মারিচ্ছে। তো এই যে একটা ভয় ভীতি, যেই মার খেয়েছে সমস্ত ছাত্রগুলো ভালো ভালো মানে আলেম হয়েছে, ডাক্তার হয়েছে, বিসিএস ক্যাডার পর্যন্ত হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কোন। আর এখন যে বাচ্চারা লেখাপড়া করে মোবাইল নিয়ে যায় লেখাপড়া করতে, মা বাপ বলে দেওয়া দরকার, রাস্তাঘাট কি হয় না হয়, কোথায় আছে না আছে, ধান যে জমিতে লাগাতে যাচ্ছে ওখানেও মোবাইল নিয়ে যায়, স্ত্রী বলে কই ভাত তরকারি রান্না হচ্ছে তাড়াতাড়ি পাঠা। হাই সুবহানাল্লাহ, কই কোন কথা, কথা কোন ঠিক কিনা। একটা চালক যে গাড়ি চালায় তাও মোবাইল, একটা হুন্ডা চালক তাও মোবাইল, একটা যে সাইকেল নিয়ে যাচ্ছে তারপর মোবাইলের দিকে দেখতেছে আর সাইকেল চালাচ্ছে। তাই এদের মৃত্যু হবে না, কারো মৃত্যু হবে কম। মোবাইলে কথা বলতে বলতে ট্রেন হরেন দিচ্ছে তাও শুনতে পারে না। দুই কেটে যে রহনপুর চাঁপাইনবাবগঞ্জ জেলা কেটে একবারে 2 খণ্ড হয়ে গেল, মোবাইল কানে আসে, এরপরে ট্রেন তার ব্রেক করবে না, সঙ্গে সঙ্গে 2 ভাগ হয়ে গেল। আল্লাহু আকবার জোরে কোন। কেটে টুকরা হয়ে গেল, সাইডে একটা, বাম সাইডে একটা, ডান সাইডে একটা। তাহলে মানুষ এই যে কথা বলতে বলতে আমি তো মনে করি প্রিয়জন এমন একটাকে মনে করেছে, নিজের বউর চাইতে মোবাইলকে এখন আপনজন মনে করছে। কথা বলেন ঠিক কিনা। ওর যদি একদিন ভাত না দেন তাও ভালো, মোবাইল বুকের মধ্যেই নিয়ে থাকবে রে বাবা। কার ওর বউ যদি 13 দিন বাপের বাড়ি যেয়ে থাকে সমস্যা নেই, মোবাইল অ্যান্ড্রয়েড ফোন একটা ওর হাতে থাকলেই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা। বাপ সন্তানকে পাঠাইছে অমুকের বাসাতে কারেন্ট নাই, এই ছোট্ট একটা মানে গ্রাম, তো যা চার্জ করতে, ওই ছেলে সুযোগ পেল স্কুল থেকে, মানে বাপ মোবাইল নিতে পাঠাইছে, আমরা চার্জে ওখানে দিয়েছে, ওই যে রাস্তার মধ্যে চার্জ থেকে নিয়ে এসে মোবাইল দেখতে দেখতে বাসা, তাছাড়া বাসায় গেলে তো সুযোগ পাবে না। এই যে মোবাইল একটা গজব আজাবের একটা মোবাইল, মানুষ এতই যে নিশায় পরিণত করেছে, মনে হয় এটাই মানুষের একটা ভাত ভিক্ষার মতো তৈরি করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরেকবার জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার স্পষ্ট কথা, মন খারাপ করবেন না, উচিত কথায় মাথায় ব্যথা তো ঠিক আছে, রাইট। আর হক কথা কিন্তু তিতা হয়। এখন এই মোবাইলে যতটুকু সময় লাগালেন, এই সময়টা আল্লাহর কসম করে বলি, আপনি যদি কোরআনে লাগান, মসজিদে লাগান, মাদ্রাসায় লাগান, কোনো আলেম ওলামার সোহবতে লাগান, আল্লাহর কসম করে বললাম আল্লাহ পাক আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার এক মাদ্রাসার সাইটের মধ্যে উনি প্রতি রমজানের 27 তারিখে আসে, উনি মাদ্রাসার ছাত্র নয়, বহিরাগত লোক জেনে খাওয়ান। বিদ্যুতের অফিসার, বড় একজন অফিসার, ওনার সঙ্গে একজন আছে, তার সাইডে একজন লোক থাকে সবসময়ের জন্য, ওনার নাম আব্দুল মালিক, অ্যাসিস্ট্যান্ট। প্রতি বছর নিয়ে আসি অ্যাসিস্ট্যান্ট ওনার সামনে ঘুরে নাম বলে আব্দুল মালিক, বলে জি স্যার। এতই যে ভয়, এতই যে ভয়, বারবার বলে জি স্যার, জি স্যার। কি বলেন স্যার? ও একবার বলে আব্দুল মালিক, এই মনে হয় 5 বার বললো খালি জি স্যার। আমি একদিন ডাক দিয়ে বললাম, ভাই এই যে এই স্যারকে যদি এতবার স্যার বলেন, এই বড় জিনিয়াস অফিসের মধ্যে কতবার বলে কত যে বলা লাগে ঠিক নাই, কারণটা কি? নিশ্চয়ই কারণ আছে, বলে প্রমোশন বাড়ার জন্য। বলে হ্যাঁ, স্যারকে যদি খুশি করাইয়া নিশ্চয়ই আপনার স্যার আপনার প্রমোশনটা বাড়াই দিবে। সিল্লে কোন ঠিক কিনা? এই জন্য বলে হ্যাঁ হুজুর ঠিক বলছেন আপনি। এবার আমি বলি, ভাই জানায় না, আপনার স্যারকে খুশি করার জন্য, প্রমোশন বাড়ার জন্য যে কাজ আপনি করলেন, আল্লাহর কসম করে বলে আপনি যদি আল্লাহকে এতবার যদি ডাকবেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আরে মুমিন জানেন না, আমি তো মনে করি আল্লাহর ওলি আপনাকে আল্লাহ বানিয়ে দিবি। তসবি হাতে ছুঁড়ে ফেলাই দিল, তসবি চলে গেল, গেম চলে আসলো, তসবি চলে গেল, ইউটিউব চলে এলো, তসবি চলে গেল, ফেসবুক চলে আসলো। আগে আমার মা, ও শাশি আম্মা, খালা আম্মা, আমি নিজে দেখছি, ও চাচা আপনারাও দেখছেন, সময় যদি পাইতো আমাদের দাদা দাদি, শাশি আম্মা, খালা আম্মারা রান্না করতো চুলার মধ্যে রান্না করে, ওই যে দেখতাম রান্না চলিচ্ছে আর তসবি নিয়ে জিকির করে আল্লাহ 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 আল্লাহ।
সময় যদি একটু পাইতো রে ভাই, জিকির শুরু করে দিল, আল্লাহর জিকির শুরু করে দিল। আর এখন মহিলারা সময় পাওয়ার মাত্র বলে দেখি একটা নতুন নাটক তৈরি হয়েছে, নাটকটা আমরা দেখাইলে। সময় যখন পেয়ে গেল 5 জন মিলে মেন রোডের পাশে মহিলারা এক জায়গায় হলে একজন আরেকজন হুকুম দেখা শুরু করে, ঠিক কিনা জোরে কম? এই বলে আমি তোমার হুকুম দেখি, মেন রোড বাসায় এখানে কত লোক চলাচল করে, এ বাস নিয়ে যায়, ট্রাক নিয়ে যায়, মাইক্রো নিয়ে যায়, হুন্ডা নিয়ে যায়, সাইকেল নিয়ে যায়, সব লোকগুলো তাকায় কিসের হাজি গাজি মলবি মুফতি ডোম সামার কামার, এক বাক্যে তাকায় মাথার কাপড় মা দাইমে খরচ, খবরদার মাথার কাপড় ফেলবেন না রে মা, যতক্ষণ মাথাতে কাপড় থাকবে আল্লাহর অগণিত রহমত আল্লাহ দিয়ে দিবি। আর আপনার আমার মাথার মধ্যে টুপি যতক্ষণ থাকবে আল্লাহর রহমত থাকবে, আল্লাহু আকবার জোরে কম। তাইলে মাথার কাপড় ফেলায় দিয়ে উকুন দেখবেন, এটা জরুরি, কাপড় ফেরান সমস্যা নাই, কিন্তু এই উকুনটা কি বাসার মধ্যে দেখা যায় না? বলেন তো চাচা, দেখা যায় কি না আজার ভাই? দেখা যায় নাকি? আপনার জায়গা শুধু মেন রোডের পাশে খোলার মধ্যে বাহিরে আছে, এটা তো যত লোকগুলো দেখলো আপনার জাহান্নামের মধ্যে একটা করে আগুনের বিল্ডিং আল্লাহ তৈরি করে দিল। জোরে কোন নাউজুবিল্লাহ, আরেকবার জোরে কোন নাউজুবিল্লাহ। সাবধান, খবরদার, আপনি ছেলে মেয়েকে অভিশাপ দিবেন না, বদদুয়া দিবেন না, ভদ্রভাবে কথা বলবেন, ভদ্রতা শিখাইবেন, আপনার স্বামীর খেদমত করবেন, স্বামী স্ত্রী মর্যাদাটা আদায় করবে, কোরআন পড়বেন, নামাজ পড়বেন। স্বামী ওই যে আজানের সময় বলবেন যে পাঞ্জাবি নাও, নাও ইচ্ছে করে পরে দাও, দেখি কেন ভালো লাগতেছে তো আপনাকে, শার্টই পরেন, শার্টটা পরেন তো, যান মসজিদে যান, আল্লাহর ডাক সবচেয়ে বড়। একদিন দেখতে দেখতে আপনার স্বামী আপনার কথার দ্বারা হেদায়েত হয়ে মসজিদমুখী হবে, কথা বলেন ঠিক কিনা? কোন দিন কোন মহিলা কোন পাঞ্জাবি শার্ট স্বামীর গায়ে পরাই দিছে বলেন তো দেখি? কেন দিবেন না? আপনি উজুর পানি দিছে, আপনি দিয়ে দেন, যে বলে এই যে উজুর পানি দিলাম, এই যে শার্ট দিলাম, এই যে টুপিটা মাথা সুন্দর লাগতেছে আপনাকে, নুরানি চেহারা, দেখেন তো নামাজি কত চমৎকার। অটোমেটিক ওই স্বামীর মন যদি পাথরের মতো যদি হয়, আল্লাহর পক্ষ থেকে একদিন না একদিন পাথর পর্যন্ত আল্লাহ গলায় দিবে। আল্লাহু আকবার জোরে কোন। কি বলেন রে ভাই? আল্লাহর ভয়ে পাথর কান্দে, পাথর গলে যায়, মানুষের অন্তর তো অন্তর নিশ্চয়ই গলে যাবে, কিন্তু মা বোনদের প্রসেস করা লাগবে, প্রসেস অনুযায়ী কাজ করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে এটার নাম হলো মুসলিম। মুসলিম ও মুসলিমা, মুসলমান নর এবং নারী কিভাবে কাজ করবে? এরা সুন্দরভাবে প্রসেস অনুযায়ী ইসলামের নিয়ম নীতি যখন মেনে নিবে, আল্লাহ তাআলা ওই বাসার মধ্যে অগণিত রহমত বর্ষিত করে দিবে। অভাব দিবেন না, অভাব অন্টন দিবেন না, বালা মুসিবত দিবেন না, স্বামী স্ত্রীর অবিচ্ছেদ খিটখিটে মেজাজ, একজন আরেকজনকে দেখতে পারে না, ছেলে বাবার কথা শোয় না, মেয়ে মার কথা শোয় না, কথা বললি নিজের মা যে বলছে আগুন ধরে গেল, কি ব্যাপার? এই মেয়েটা এত চোরা মেজাজ কেন হয়? ছেলে মেয়ে আপনার বাধ্যগত নয়, কারণটা কি? একটাই কারণ আমি বলতে চাই, আপনার বাড়িতে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, আম্মা আপনি জানেন না, মা আপনার বাড়িতে বিদেশির চক্রান্ত চাল চলনগুলো ঢুকিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই বিদেশির চক্রান্ত পুতুলগুলো ফেলায় দেন, বিদেশির কাটিং ফিটিং পোশাকগুলো ফেলায় দেন, মোহাম্মদ আরবিয়া আপনার আমার নবী, দয়ার নবী, আপনার আমার নবীর সুন্নতটা অ্যাকসেপ্ট করে না, আপনার বাড়ি যদি ভাঙ্গাও হয়, ওই বাড়িতে আল্লাহর জান্নাতের ফেরদাউসের বাতাস পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসি নুজুলা। जन्नतो दो ज़ुक़ यारा क्या करो आरज़ू है मैंने मुझ में क्या करो होरे गिल्मा जितने नेमत है तू सबसे बेहतर नेमती दीदार तू। अल्लाहु अकबर। তাহলে এই জান্নাতটা অত সহজ না। এই দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য বালাখানা, মুমিনদের জন্য এটা কষ্টকর জায়গা। কষ্ট করবেন, আল্লাহ বিনা হিসাবে আপনাকে জান্নাতের ডকুমেন্ট দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঠান্ডা পানি গিজার ওয়ান করেন, গরম পানি তা ওযু করতে মন চায় না, ঘুম ভাঙিচ্ছে না, লেপ কম্বল থেকে বের হতে মন চায় না, একটু কুয়াশা, সর্দি হবে, জ্বর হবে, গলা দেবে যাবে, মসজিদ থেকে এখানে 500 কিলোমিটার দূরে কেমনে যাব, কষ্ট হয়। এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা অন্য দিনের চাইতে বেশি সওয়াব আপনার আমার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনার চাকরকে যদি বলেন আমার এই যে মানে রড সেট ইমিট বালুগুলো এখানে ফেলাও, বাবা এখানে ফেলার কন্ট্রাক্ট হয়ে গেল 5000 টাকা ভাড়া, এখন
এখন যদি আপনি ড্রাইভারকে বলেন ভাই এখান থেকে এই যে 10 ধাপ একটু আমার বাসার দরজা দেওয়া যায় না, তো এখান থেকে যখন কষ্ট করে ড্রাইভার আবার নিয়ে যাবে বা এখান থেকে ফেলাবেন কোনো মানুষ যখন নিয়ে যাবে, তখন আপনাকে বলতো এই ভাড়া না কিছু টাকা আপনাকে আমি বাড়িয়ে দিব, ধরিয়ে দিব, প্লিজ দয়া করে এই মশলাটা আপনি আমার গেটে পৌঁছায় দেন। কথা বলেন ঠিক কি না? গরমে কষ্ট হয় না, ঠান্ডায় কষ্ট, আল্লাহ বলে গরমের সময় তোমার কষ্ট না, এই শীত লেপটা ফেলাই দিই বান্দা, তুমি আমার কুদরতি পার নিজে সিজদা দাও। ও বান্দা, আমি খুশি হয়ে বোনাস হিসাবে ওই গরমের চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ তোর আমল নামায় দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর দয়া আল্লাহর মায়া আছে না আছে? জোরে কোন। এ মুমিন জানে না আপনার আমার সন্তান ছেলে আছে, মেয়ে আছে, লাতিগুলো আছে, কতই মহাব্বত। সন্তান যখন হাঁটতে হাঁটতে হুঁচট খেয়ে পড়ে গেল, তখন মা বাবার কলিজার মধ্যে আঘাত লাগে। কত আঘাত সন্তানের উপর, কত মায়া, কত দয়া। এর চাইতে কোটি কোটি গুণ দয়া ময়া আমার আল্লাহ। আল্লাহু আকবার জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তো শুনেছেন আপনারা, শোনেন নাই ভাই? উনি সফরে যাচ্ছে, একজন লোক বেদিন ডাক দিয়ে বলে হুজুর আমি আপনার সঙ্গে সফরে যাইব। তাই নাকি? বলে হ্যাঁ। এমন মুহূর্তের মধ্যে আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে সফরের মধ্যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না? বলে প্লিজ হুজুর একবার মাত্র নিয়ে যাও, আমি পারবো। এবার যাইতে যাইতে আল্লাহর গোলাম যখন চলে গেল, বলে 3টা রুটি বেগের মধ্যে রেখে দিয়ে বলে তুমি একটা খাও আর আমি একটা খাই, বাকি অবশিষ্ট যে রুটি চলন্ত পথে চলতে চলতে ক্ষুধা লেগে গেলে তখন রুটিটা ভাগাভাগি করে খাব। এবার যেমনি কথা তেমনি কাজ চলে গেল। যাইতে 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 শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত, একটাই মাত্র রুটি বেগের মধ্যে আল্লাহর গোলাম ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন সৃষ্টি, একজন আল্লাহর নবী, আমার মালিক এমন একটা মুজিজা তারা দান করেছে। 1 লক্ষ বছর কোনো মানুষ যদি কবরের মধ্যে ঘুমে থাকে, তার হাড্ডি কবরের সঙ্গে মিশে যায়। ঈসা নবী যাই বলে কুম বিইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে লোকটা জীবিত হয়ে দাঁড়িয়ে যাইবে। আল্লাহু আকবার জোরে কোন। এবার দেখেন এই লোকটা বলে চলো তাহলে। যাইতে যাইতে বলে এখন আমরা ওই রুটিটা আমরা খেয়ে নেই। কই? বলে হুজুর রুটি নাই। কেন? ছিল যে একটা। বলে না তুমি খাও নেই? বলে না। খেলে বলো বাবা। বলে না আমি খাই নেই। তো রুটি কোথায় গেল? তো হুজুর আমি নিজেও জানি না রুটিটা যে কোথায় গেছে। নাউজুবিল্লাহ জোরে কর। তাই নাকি? বলে হ্যাঁ। এবার ঈসা পয়গম্বর যেখান থেকে সাধারণ মানুষের জ্ঞান শেষ, সেখান থেকে নবীদের জ্ঞান শুরু। সুবহানাল্লাহ জোরে কর। এবার বলে না এভাবে হবে না। ঈসা পয়গম্বর ডাক দিয়ে জঙ্গলের মধ্যে ডাক দিয়ে বলে হরিণ, একটা তাজা হরিণকে ডাক দিল। হরিণটা চলে আসলো। আসার পর এই হরিণটাকে বলে তুমি শুয়ে যাও। শুয়ে গেল। জবাই হয়ে যাও। জবাই হয়ে গেল। কাবাব হয়ে যাও। কাবাব হয়ে গেল। এবার বলে আমিও খাই, তুমিও খাও, সুন্দর করে আমরা কাবাবটা খেয়ে নেই। কাবাব যখন কমপ্লিট হয়ে যায়, এমন মুহূর্তের মধ্যে আল্লাহর গোলাম তখন হাড্ডিগুলো এক জায়গায় করে ঈসা পয়গম্বর। এবার হাড্ডিগুলো এক জায়গায় করানোর পর এবার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ কুম বিইজনিল্লাহ। আল্লাহর গোলাম যখন বলছে, সঙ্গে সঙ্গে হাড্ডি একত্রিত হইয়া ওই হরিণটা দৌড়ে জঙ্গলের দিকে চলে গেল। সুবহানাল্লাহ। বলে ভাই বেদিন ভাই, আপনি মুসলিম না, রুটি খেয়েছেন? এত কিছু মর্যাদা দেখার পর ঈসা নবী বলে হয়তো ভয়ে বলবে হ্যাঁ হুজুর আমি খেয়েছি, কিন্তু না, স্বীকার করলো না। ঈসা নবী বলে 2য় নম্বর ধাপ অগ্রসর করি। সামনে বিশাল একটা সমুদ্র, পাড়ি দেওয়া লাগবে। কেমনে যাই কেমনে যাই? আহারে দেখতে দেখতে বলে তুমি চোখ বন্ধ করো, হাতটা আমাকে দাও মজবুত করে। চোখ খুলবে না? বলে না। চোখের পলকের মধ্যে সাগরের এপার থেকে ওপার হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। নদী পথে নৌকা চলে, ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার হতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলার জমে না। আল্লাহু আকবার জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। এবার যখন ওপারে চলে গেল, এবার
এমন মুহূর্তের মধ্যে বলে পার করছে আমার আল্লাহ, এবার স্বীকার করো, বলে না হুজুর আমি খাই নাই, আপনি বারবার আমাকে দোষাচ্ছেন কেন? তাই নাকি? বলে হ্যাঁ, ঈসা পয়গম্বর বেলা 2টা মুজিজা দেখাইলাম, এরপরে বিশ্বাস করে না। এবার ঈসা পয়গম্বর চলে গেল, বলে দুনিয়াবি একটা মুজিজা দিয়ে আমি দেখাই দেই। চলতে চলতে বলে ঈসা নবী কিছু বালু ধুলা কোণাগুলো এক জায়গায় করেছে, করার পর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই ধুলাগুলোকে পুরো স্বর্ণে রূপান্তরিত করায় দাও। আল্লাহর পয়গম্বর দোয়া করেছে, সঙ্গে সঙ্গে পুরা ধুলাটাকে স্বর্ণের চাকা হয়ে গিয়েছে। একটা নয়, 2টা নয়, মোট হয়েছে 3টা। রুটি ছিল 3টা, স্বর্ণের চাকা হয়েছে 3টা। আল্লাহু আকবার, জোরে খান, 3টা। এরপরে বলে হুজুর কি ব্যাপার, ইস এতগুলো স্বর্ণ? বলে হ্যাঁ। কি করবেন? বল তুমি নাও। বাবা তুমি একটা নাও, আমি একটা নেই। বলে আচ্ছা হুজুর আমাকে একটা দেন। স্বর্ণটা দিয়ে দিয়েছে, উনি একটা নিয়েছে, আর ঈসা পয়গম্বর বলে আমি একটা নেই, আর একটা দিয়ে থেকে গেল, এটা যে রুটি খাইছে তার। বলে হুজুর মিথ্যা বলবো না, আমি সত্যই বলতেছি, রুটিটা কিন্তু হুজুর আমি খাইছি, আপনি যাই মনে করেন। এখন কি এক বেকায়দার মধ্যে পড়ে গেল। হায় হায়, আরে বাবা তোমাকে একটা হরিণ জবাই করে কাবাব বানা খেলা তুমি বিশ্বাস করলে না, এখন তুমি দুনিয়ার মোহে পড়ে অন্ধ হয়ে এখন তুমি বলো আমি খেয়েছি রুটি, এটাকে আগে স্বীকার করতে পারত না তুমি? বলে হুজুর যাই মনে করেন তে দেন। তো 2টা। বলে বাবা আমার ভাগ যেটা স্বর্ণের চাকা, এটা আমি নিব না, এটা আমি তোমাকে 3টাই দিয়ে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। যাও তুমি নিয়ে নাও। ঈসা পয়গম্বর বলে চলে গেলাম, এটা গজব, দুনিয়ার পিছনে আমি থাকতে রাজি নাই। এবার যখন ঈসা নবী চলে গেল, ঠিক এমন মুহূর্তের মধ্যে দুনিয়া কেমন জানেন, মুসলমানের লোভ লালসা। আজকে আমাদের আশা আকাঙ্ক্ষা মিটে না, বলে আমরা আসলে একটা বাড়ি করলাম, বলে আরেকটা বাড়ি করি, রাজশাহীর মধ্যে করি, ঢাকার মধ্যে একটা বাড়ি করি, আবার যে ভারতের মধ্যে একটা বাড়ি করি। বলে চাচা কত টাকার মালিক? বলে 1 লাখ। তারপরে বলে 1 কোটি। বলে আরো লাগবে? বলে আরো লাগবে। অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত আমাদের আকাঙ্ক্ষাটা মিটবে না। চিল্লায় কোন ঠিক কিনা? এবার চলে আসলো ডাকাত, 3জন ডাকাত। বেশ কিরে, গত রাত্রে আমরা হানা দিলাম এক বাড়ির মধ্যে, পাই নাই, আজকে পাইলাম। নগদ টাকার মালিক, নগদ স্বর্ণের মালিক। চিন্তা করলো এই যে মালিক, কিন্তু আমরা 3জন 3টা স্বর্ণের চাকা নেব। লোকটা আসে এমন মুহূর্তের মধ্যে যেইগুলো কৌশলের মাধ্যম দিয়ে লোকটা আমার ঘুষি নিক্ষেপ করে মারে ফেলাইব। একটা বোতল দিয়ে দাও পানি নিয়ে আসার জন্য। বেচারা চলে গেল। পানি নিয়ে যখন আসবে, একটা মানুষকে খামাখা মারা যাবে না, একটা দোষ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তুই বলবি এত লেট, আমি বলবো এত লেট কেন? বলতে বলতে মারতে মারতে তারা মেরে ফেলাইব। উনি যখন মরে যাইবে, এই স্মরণের চাকা 3জন 3টা নিয়ে বাসার মধ্যে যাব। লোভে পাপে মৃত্যু, অতি লোভে হয় তাতির মরণ। কথা কোন ঠিক কিনা? ও আবার বোতল নিয়ে গিয়েছে। উনি চিন্তা করল, আল্লাহ আমি যখন পানি নিয়ে যাইব, ওরা পানি খাবে, কিন্তু আমার তো দিবেন ওরা 3জন, আমি একাই 10-এর লাঠি একের বোঝা, আমি তো পারবো না। ও মালিক আমার স্মরণের চাকা দিবে না। এমন মুহূর্তের মধ্যে পানির সঙ্গে বিষ মিশ্রিত করা দিয়েছে। বলো ওদের খায় মারে ফেলাইব। কি বিষ খায় মারে ফেলাইব? এরা বলো আসো ওকে মারে ফেলাইব। ঠিক যখন আসছেন, একটা মুক্তি টুকটি মাইরে ভক্সিন মাইরে মুরগ মারে ফেলাইছে। এরা বলে আরামে পানি খায়, একটা গজব তো চলে গেল, একটা ভাগ চলে গেল বিদেয় নিয়ে। এখন আমরা 3জন 3টা নিব। পানি খাওয়ার পর 3জন পুরা পানি খেয়ে চোখ মুখ ঘোলা হয়ে গেল। কিরে ব্যাপার স্যাপার কি? দেখতেছি পানি মিনারেল ওয়াটার চকচক, কিন্তু ভিতরে তো বিষ মিশ্রিত। দেখতে দেখতে 3জন মারা গেল, এনিও মারা গেল। 4টা লাশ ওই জায়গার মধ্যে রয়ে গেল। আল্লাহু আকবার, জোরে জোরে বল। এবার ঈসা নবী আবার ওই রাস্তায় আসার পরে বলে, কি ব্যাপার তোমাদের? ঈসা নবী বলে কুম্বি জিনিল্লাহ, দাঁড়িয়ে যাও। 4জন দাঁড়িয়ে যাও। কি হয়েছে একটু শোনায় নেই। এরপরে বলে তোমার কি, তুমি আমার সফর সঙ্গী? বলে হ্যাঁ। কেন কেন তুমি এ কাজ করলা? বলে আমার তারা মারে ফেলাইছে, আমি মিশ্রিত করে তাদের মেরে ফেলাইছি। বলে হ্যাঁ, দুনিয়ার জন্য পাগল হও। এই দুনিয়াতে পাগল যারা হয়, দুনিয়া তাদের পিছনে দৌড়ায়, কিন্তু তোমরা দুনিয়ার পিছনে দৌড়াও, দুনিয়া তোমার পিছনে দৌড়াবে না। এরে বান্দা, দুনিয়া তুমি নিয়ে নাও, আমি কিছুই করতে পারলাম না। এমন মুহূর্তের মধ্যে আল্লাহর গোলাম চলে গেল। বলে আবার যেরকম ছিল ওইরকম তোমরা হয়ে যাও। আবার লাশ হয়ে 4টা লাশ পড়ে রইল। ঈসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ
ও মালিক, আপনার নীলা খেলা বুঝা বড় ভাই, 4 জনের লাশ এখানে আমি দেখলাম। দুনিয়ার পাগল, দুনিয়া তো নিয়ে যেতে পারলো না, স্বর্ণ পড়ে রইল, গাড়ি বাড়ি পড়ে রইল, একমাত্র আমল যদি তৈরি হয় নিশ্চয়ই আমার মালিক আমলের দ্বারা দিয়ে দিবে তারে জান্নাত। আল্লাহু আকবার, জোরে কোন। আমল তৈরি করতে হবে। এই যে আপনাদের মাদ্রাসা দেখেন, ভদ্র সেনা নুরানি হাফিজি কওমি মাদ্রাসা, এই যে রেজাউল শেখ মুফতি সাহেব এখানে আসে, মনে অক্লান্ত পরিশ্রম করে মেহনত করতেছেন মাদ্রাসার পিছনে। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার টাকা আল্লাহর কসম আগুনে পুড়বে না, পানি তো নষ্ট হবে না। এই মাদ্রাসা তিলে তিলে গড়ে উঠাইবেন, আপনার টাকাটা বিশ্ব অ্যাকাউন্টে জমা হবে। আল্লাহু আকবার, জোরে কোন। আর আখিরি মুনাজাত কেউ না করে যাবেন না, কারণ অতি গভীর রাত আমরাও করি না, পছন্দ করি না, কারণ আমাদের ফজরের নামাজটা সবচেয়ে বড় মারাত্মক ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এবার ঈসা পয়গম্বরের কাছে একটা লোক বলল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দানের বিষয়টা, আস-সাদকাতু তারাদ্দুল বালা, আল্লাহর নবী বলে দান করার কারণে হাজার বালা মুসিবত আপনার বাসার থেকে, আপনার থেকে, স্ত্রীর থেকে, ছেলে মেয়ের থেকে আল্লাহ দূর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ঈসা নবীকে বলে, হুজুর একজন ধোপা একটা মহিলা মানুষ কাপড় চোপড় খেচে দেয়, কিন্তু এই মহিলাটা কাপড় চুরি করে, কাপড় পাল্টা পাল্টি করে, ইচ্ছা করে অনিচ্ছাকৃত ভাবে হয়, এই মহিলাটার কি করতে চান? আপনি একটু দোয়া করেন, অভিশাপ দেন, মহিলা যাতে ধ্বংস হয়ে মারা যায়। আল্লাহু আকবার, জোরে কোন। তো অতিষ্ঠ করে ফেলেছে পুরো গ্রামটা। ধোবাকে আমরা টাকা দেই, স্বর্ণমুদ্রা দেই, তারপর ওখানে কাজ করবে এরকম। ঠিক আছে, এইরকম কাজ যখন করতেছে আমি ব্যবস্থা করে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি তাকে মাইরে ফেলাও, দুনিয়া থেকে উঠে নাও, মানুষের হক নষ্ট করে, মানুষকে ধ্বংস করে, তার জন্য মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে। এই দোয়া বলে বলে, বাবা দেখেন দান একটা কি জিনিস, দানে দুর্খণ্ড ভোজনে পাবে পাপ। কারণ এই বলে দিই কয়েকদিনের ভিতরে মহিলাটা দুনিয়ার থেকে চিরজীবনোত্তরে বিদায় নিয়ে চলে যাবে। তাই হুজুর বলে, হ্যাঁ। দেখতে 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 কয়েকদিন পার হয়ে গেল, হুজুর লোকটা তো, ওই মহিলা তো মারা যাচ্ছে না। এই যে উনি যাচ্ছে না, কারণটা কি? একদিন দেখতে দেখতে ডাক দিয়ে বলে, তার মাথার মধ্যে কাপড়ের গাঁটটিরা আছে, বলে নামো, গাঁটটিরা নামায় নাও। এ মহিলা কই গেছিলাম? বলে আমি নদীর কিনারে, ধোপা তো কাপড় খাঁচার জন্য, বলে আছে কাপড় মাথা ভর্তি, বলে হ্যাঁ নামায় না। সব লোকজন ধরে নামায় গেল, বলে গাঁটটির গিরাটা আপনারা খুলায় না। খুলে দেখে গাঁটটির ভিতরে বিশাল একটা সাপ রেডি হয়ে আছে। ওই সাপের মুখের মধ্যে জাহান্নামের শিকল একটা লাগাম পরানো আছে, যাতে সবল দিতে না পারে। আল্লাহু আকবার, জোরে কোন। এরপরে ডাক দেব না, আল্লাহ এই মহিলাটা মৃত্যুবরণ করার কথা তোমার কাছে আমি জানছি, কিন্তু মরে নাই, কারণটা কি? সাপের বলে উনি মারা যাইবে। বলে না না না, সাপ পাঠাইছিলাম ঠিক, এরপরে লাগাম মেরে দিয়েছি জিবরাইল, একটাই কারণ। বলে কি কারণ জানেন? আসলে মেয়েটা যখন বাসার থেকে বের হয়ে যায়, ওনার যে রিজিক ছিল 3টা রুটি, যে মালিক দান করছে 3টা রুটির মধ্যে একটা মিসকিন হাত বাড়াইলো, ওরে মা আমি একজন মিসকিন, কিছু খাই নাই, দয়া করে আমার একটা রুটি দাও। বলে দিয়ে দিলাম, যা বাবা। আরেকটা দাও, মানে আরেকটা দিয়ে দিলাম। নাম্বার 3 বলে পেট ভরে না, আরেকটা দাও। 3টা রুটি মেয়েটা দিয়া দেয়। এই যে 3টা তার ফেরেশ দিলে দান করার কারণে আমার আল্লাহর এত পছন্দ হয়, এই দানের মাধ্যম দিয়ে তার বিপদ আপদ আসমানি বালা জমিনের বালা হটে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে কোন। মারা যাই তো ঠিক, কিন্তু আমি আল্লাহ দানের কারণে তার হায়াতটা আরো বৃদ্ধি করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে আপনার আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, নিন প্রস্তিং কারখানা, এরে মুমিন জানেন, যত সন্তানগুলো মাদ্রাসার মধ্যে কোরআনের পাখিগুলো করে কোরআন পড়বে, আমার মালিক এই কোরআন পড়ার কারণে আপনার আমার সম্মান বাড়ায় দিবে। আপনি আমি যখন মারা যাইবে, কবরের মধ্যে একটা অংশের সওয়াব আমার মালিক পৌঁছায় দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, এগে যাবে মরুদু, শয়তান থাকবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আশা। আল্লাহু আকবার, জোরে কোন। সন্তানকে আলেম বানান, নিজে আলেম বানান, এরপরে টাকা পয়সাগুলো আল্লাহর নবীর ঘরে দান করেন, আল্লাহ আপনার বালা মুসিবত দূর করে দিবে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এমন সদয় ব্যক্তি স্ব ইচ্ছায় সজ্ঞানে যেই যতটুকু পারবেন, আমি
কমান করব না, জোর করব না, কারো কাছে 10,000 টাকা অ্যামাউন্ট বেঁধে দিয়ে সারা রাত শেষ করে দিব তা না। আপনার সেন্সি যতটুকু পারবেন 500, 1000, 2000, 1 মণ 2 মণ ধান, এরপরে গম সরিষা যা পারবেন। স্ক্রিনে জমিগুলো আবাদ হচ্ছে না ভাই? প্রিয় ভাই, বাবাজি মুরব্বী, এই জমিটা এখন তো ধান পাবেন না। পাবেন কখন? পাবেন ঠিক 3 মাস পর। আপনি এখন লিখে দেন 500 টাকা দিয়ে বলে 1 মণ ধান দিলাম। ধান উঠবে, পোকামাকড় থেকে আল্লাহ ধানটা হেফাজত করে সহি সালামত বাসা পর্যন্ত আসবে। আমি এখান থেকে আল্লাহ নবীর ঘরে 1 মণ ধান দিয়ে দেব। আপনার ধানের পোকামাকড় থেকে আল্লাহ হেফাজত করে দিবে। জোরে কোন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। চিন্তা নাই, ভাবনা নাই, আল্লাহ পাক আপনার ইজ্জত সম্মান বাড়াই দিবে রে ভাই। দান করলে আপনার কমে না, বরঞ্চ আল্লাহ বাড়াই দেয়। সালাম দিলে হায়াত বাড়ে, সম্মান বাড়ে, মানুষকে খাওয়ালে রিজিক বাড়ে। অবশ্যই এখান থেকে আপনার রিজিক একটাও কমবে না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। সম্মানের হাজিরিন, দেখি দেরি করবেন না ভাই, একটু তাড়াতাড়ি আল্লাহকে রাজি খুশি করার জন্য রাত